আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি একটি নতুন কোর্সের ভিডিও। আমরা এই কোর্সের মধ্যে পুরো ১ নং পারাটা বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখব এবং ১ আলিফ টান কোথায় হবে, ৪ আলিফ টান কোথায় দিতে হবে, গুন্নাহ কোথায় করতে হবে এবং কোথায় গুন্নাহ করতে হবে না এবং ওয়াকফ কিভাবে করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি প্রত্যেকটি পর্বের মধ্যে আলোচনা করব। আজ থেকে এই কোর্সটি শুরু হলো, তো আপনি আমার এই কোর্সের প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখবেন। তো চলুন আমরা এই কোর্সটি আজ থেকে শুরু করি। আজকে আমরা সূরাতুল ফাতিহা বানান করে ভেঙ্গে ভেঙ্গে তাজবিদ সহ উচ্চারণ করে শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাগবে এই লামের সাথে আল, হা লাগবে এবার এই মিমের সাথে হাম, আল হাম। এখানে অনেকে আমরা আলে হাম এরকম করে পড়ি, এরকম করে পড়ব না, আল হাম। তাহলে কি বললাম? আল হাম, দাল পেশ দু, আল হাম দু, আল হাম দু। লাম লাম জের লিল, লাম লাগবে এই লামের সাথে লিল, লাম খারা জবর লা, হাজের হি, লিল্লাহি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। আপনারাও আমার সাথে সাথে পড়বেন। র লাগবে এই বায়ের সাথে রব, বা লাগবে আবার এই লামের সাথে বিল, রব বিল। এই তাজদিদওয়ালা হরফ 2 বার উচ্চারণ করতে হয়, রব বিল, রব বিল। আইন খারা জবর গা, লাম জবল্লা লা। এই আইনটা একটু চাপ দিয়ে পড়ব। অনেকে আমরা এই আইনগুলোকে হামজা পড়ি, আইনগুলোকে আমরা হামজা পড়ব না, একটু চাপ দিয়ে পড়ব। গা লা, গা লা। মিমিয়াজের মি, নুন জবর না, আলামিনা, মিমিয়াজের মি। এখানে ১ আলিফ টান দিব, কারণ জেরের বামে ইয়া সাকিন হলে সেখানে ১ আলিফ টান দিতে হবে। নুন জবর না, আলামিনা। তো যদি আমরা এখন ওয়াকফ করি, ওয়াকফ করলে আমরা এখানে ৩ আলিফ টান দিব। যখন ওয়াকফ করব, ওয়াকফের শেষ হরফের মধ্যে যদি জবর থাকে, জের থাকে অথবা পেশ থাকে, আমরা ওগুলাকে বাদ দিয়ে দিব। তো এখানে জবর আছে, এই জবরটাকে আমরা বাদ দিয়ে দিব। এখন তারপরে দেখব এই শেষ হরফের পূর্বের হরফে যে মদের হরফ আছে কিনা। তো এখানে মদের হরফ হলো এই ইয়াটা, মদের হরফ থাকলে সেখানে ৩ আলিফ টান দিতে হবে। তো এখানে আমরা ৩ আলিফ টান দিব। আলামিন। এবার এখান থেকে আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। এবার আপনি আমার সাথে সাথে পড়ুন, আলহামদু, আল হামদু লিল্লাহি রব্বিল, রব্বিল আলামিন। এবার মিলিয়ে পড়বো এখান থেকে, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে এই ১ নং পারাটি শিখতে পারেন এবং আমার পর্বগুলো যদি নিয়মিত দেখেন, তাহলে আপনি যদি একবারই কোরআন শরীফ পড়তে না পারেন, তাও আপনি এই পর্বগুলো দেখলে কোরআন সহিষ্ণুভাবে রিডিং পড়তে পারবেন। হামজা লাগবে এই রয়ের সাথে আর, হামজা লাগবে এই রয়ের সাথে আর। দেখুন, আমরা অনেকেই আয়াতের শুরুতে যখন এরকম খালি আলিফ দেখি, তখন আমরা অনেকেই পড়তে পারি না। আয়াতের শুরুতে যখন এরকম খালি আলিফ দেখব, ওটার উপর আমরা জবর দিব, তখন সেটাকে আমরা হামজা বলবো। তো এখানে শুরু থেকে কি আছে? খালি আলিফ। তো এই আলিফের উপর আমরা জবর দিব, এখন এটাকে হামজা পড়ব। হামজা র জবর আর, র লাগবে এই হায়ের সাথে রহ, আর রহ, মিম খারা জবর মা। এবার আপনি বলেন তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এখানে আমরা ১ আলিফ টান দিব, কারণ খারাজবর খারাজের উল্টা পেশ হলে সেখানে ১ আলিফ টান দিতে হয়। আর রহ মা, নুন লাগবে এই রয়ের সাথে নির, আর রহ মা নির, আর রহ মা নির। রজবর র, হায়াজের হি, মিমজের মি, রহিমি, রহিমি। আর রহ মা নির, আর রহ মা নির রহিম। অনেকে আমরা এখানে রাহিম পড়ি, এখানে রাহমানির রহিম এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। তাহলে বলেন তো এই শব্দটা কি হবে? রাহমান হবে না রহমান হবে?
হ্যাঁ, রহমান, রহমানির এরকম হবে, রাহমানির এরকম পড়ব না। রহিম, এটা আমরা অনেকে রাহিম পড়ি, রাহিম পড়ব না। আর রহমানির রহিম, এবার আমার সাথে পড়ুন, আর রহমানির রহিম। আরেকবার, আর রহমানির রহিম। মিম খারা জবর মা, এখানে একালিফ টান দিব। এবার আপনি বলবেন এখানে একালিফ টান কেন দিব। মা লি, লামজের লি, মালি, কাবজের কি, মালিকি, ইয়া লাগবে এই ওয়াওয়ের সাথে, ইয়াও, মালিকি ইয়াও। মিম লাগবে এই দালের সাথে, মিত। দেখুন এখানে আলিফতে খালি, এই লামও খালি, যেহেতু দালের উপর তাজদিদ, এজন্য এই মিমটি লাগবে এই দালের সাথে। তাহলে মিম দাল জের মিত, দালিয়াজের দি। এখানে কয় আলিফ টান দিব এবার আপনি বলবেন। হ্যাঁ, এক আলিফ টান দিব। পরবর্তী যখন এরকম আসবে আমরা আর বলবো না, তখন আপনি বুঝে নেবেন যে জেরের বামে ইয়া সাকিন থাকলে এক আলিফ টান দিতে হবে। নুন জেরনি, ইয়াউমিদ্দিনি, ইয়াউমিদ্দিনি। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব, ইয়াউমিদ্দিন, তখন তিন আলিফ টান দিব। এই নিচের যে জেরটা আছে তখন সেটাকে বাদ দিয়ে এই নুনের উপর সাকিন করে দিব। মালিকি ইয়াউমিদ্দিন। এবার আপনি আমার সাথে পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। আরেকবার, মালিকি ইয়াউমিদ্দিন। এবার এখান থেকে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আমার সাথে সাথে পড়ুন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। হামজা লাগবে এই ইয়ার সাথে, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কাব জবর কা, ইয়াকা। তাহলে শব্দটা কি, ইয়াকা। আমরা অনেকে এখানে অনেক বড় একটা ভুল করি যে ইয়াকা পড়ি, ইয়াকা, এই তাসদিদটাকে আমরা ধরি না। আমরা এখানে ইয়াকা এরকম করে পড়বো না। কিভাবে পড়বো তাহলে, ইয়াকা। আরেকবার আমার সাথে পড়ুন, ইয়াকা। নুন লাগবে এই আইনের সাথে, না বা পেশ বু, দাল পেশ দু, না বুদু, ইয়াকা না বুদু। দেখুন আমি কীভাবে পড়তেছি, আমি কিন্তু ইয়াকা এরকম করে পড়তেছি না, ইয়াকা না বুদু। আরেকবার পড়ুন, ইয়াকা না বুদু। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই ইয়ার সাথে, ইয়া আলিফ জবর ইয়া, কাব জবর কা, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা। কীভাবে পড়লাম আমি, ওয়া ইয়াকা। হ্যাঁ, এবার আপনি আমার সাথে পড়ুন, ওয়া ইয়াকা। নুন লাগবে এই সিনের সাথে, নাস, তা জবর তা। নুন লাগবে এই সিনের সাথে, নাস, তা জবর তা, নাস্তা। আইন ইয়াজের ই, এখানে ওই এক আলিফ টান দিব, নুন পেশ নু, ই নু। তো এবার আপনি বলবেন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কয় আলিফ টান দিব। হ্যাঁ, তিন আলিফ টান দিব, নাস্তাইন, নাস্তাইন। এবার এখান থেকে আপনি আমার সাথে সাথে পড়বেন, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, ওয়া ইয়াকা নাস্তাইন, নাস্তাইন। আরেকবার, ইয়াকা না'বুদু। এখানে কিন্তু ইয়া পড়বেন না, এই তাসদিদটাকে বাদ দিবেন না। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হবে, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার, তো দুইবার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা। তো তাসদিদ ধরলাম, আপনারা অনেকেই এই ভুলটা করেন যে ওয়া ইয়াকা এরকম করে পড়েন, এরকম করে কখনো পড়বেন না। ওয়া ইয়াকা নাস্তাইন। হামজা লাগবে এই হায়ের সাথে, ইহ। এখানে আমরা অনেকেই একটা বড় ভুল করি, যেখানে এটাকে আমরা ছোট হা পড়ি, ইহ এরকম করে পড়ি,
দেখুন আমি কিভাবে পড়ি, হামজা হাজের ইহ এরকম করে আমরা পড়ব। তাহলে শব্দটা কি এবার আপনি বলুন কি হবে? হ্যাঁ, কি আরেকবার? হ্যাঁ, ইহ এরকম করে পড়ব। দাল জের দি, ইহ দি। আরেকবার বলেন তো শব্দটা কি হবে? হ্যাঁ বলুন। হ্যাঁ, ইহ দি, ইহ দি। নুন লাগবে এই সদের সাথে, নাস, ইহ দি নাস। এটা কিন্তু সৎ, অনেকেই সিন পড়ি, এটাকে সিন পড়ব না। ইহ দি নাস। আরেকবার আমার সাথে পড়ুন, ইহ দি নাস। ইহ দি এরকম করে পড়বেন না। ইহ দি নাস, সজ্জের সি, র আলিফ জবর র, এখানে এক আলিফ টান দিব। এবার আপনি বলেন এখানে এক আলিফ টান কেন দিব? হ্যাঁ, জবরের বামে খালি আলিফ, এই জন্য এক আলিফ টান দিব। সি র, ত লাগবে এই লামের সাথে তল, সি র তল। মিম লাগবে এই সিনের সাথে, মুস্তা জবরতা, মুস্তা। কফিয়াজের কি, মিম জবর মা, মুস্তাকিমা, মুস্তাকিমা। দেখুন আমি কফের উচ্চারণ কিভাবে করছি, আপনারা কফ কাফের উচ্চারণ একই করে ফেলেন। মুস্তাকিমা, তো ওয়াকফ করলে কিভাবে পড়ব? মুস্তাকিম। এবার এখান থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার আপনি আমার সাথে সাথে পড়বেন, ইহদিনাস। আরেকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, এবার আপনি পড়েন এই শব্দটা কী হবে? হ্যাঁ বলুন। হ্যাঁ আরেকবার, এবার এটা, হ্যাঁ এবার এখানে বলবেন। হ্যাঁ, তো এবার আমরা মিলিয়ে পড়ব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি আপনি বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাসবিদ সহ আমাদের এই কোর্সটি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআন শরীফটাই সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। তাই আপনি আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। সজ্জের সি, র আলিফ জবর র, সি র, ত লাগবে এই লামের সাথে তল, সি র তল। দেখুন আমরা অনেকেই এখানে যে ভুলটা করি সেটা হলো সিরাতল পড়ি। কি পড়ি? সিরাতল। যারা এরকম পড়েন এরকম করে পড়বেন না। সিরাতল, আমি কিভাবে পড়ছি? সিরাতল। আবার বানান করতেছি, সজ্জের সি, র আলিফ জবর র, সি র, ত লাগবে এই লামের সাথে তল, সিরাতল। কখনো সিরাতল এরকম করে পড়বেন না। লামজবল্লা, সিরাতল্লা, জালিয়াদের রি, নুন জবর না, রিনা, সিরাতাল্লাযিনা। তো এবার আপনি বলেন আমি কিভাবে পড়লাম। হ্যাঁ এইটুক বলেন। হ্যাঁ, সিরাতাল্লাযিনা। হামজা লাগবে এই নুনের সাথে আন, আইন লাগবে এই মিমের সাথে আম, আন আম। এই নুন সাকিনের মধ্যে আমরা অনেকেই পড়তে পারি না, যে কখন নুন সাকিনটা গুণনা করব, কখন নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব, আমরা অনেকেই পারি না। আপনি যদি আমার এই কোর্সটি দেখেন তাহলে আপনি এই কোথায় গুণনা করতে হবে, কোথায় গুণনা করতে হবে না, আপনাকে আমি সব শিখিয়ে দিব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। হামজা লাগবে এই নুনের সাথে আন, এখানে আমরা গুণনা করব না। আমি একটি নিয়ম আপনাদেরকে শিখিয়ে দেই। যখন দেখব নুন সাকিনের পরে যে ইজহারের 6টি হরফ আছে, হামজা হা, আইন হা, গইন খ, যদি নুন সাকিনের পরে হয় তাহলে ওই নুন সাকিনটা আমরা গুণনা করব না। এবং নুন সাকিনের পরে যদি ইকফার যেই 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ হয় তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব। তো এবার আপনি বলতে পারবেন যে এই নুন সাকিনের মধ্যে গুণনা হবে কি না। হ্যাঁ, এখানে গুণনা হবে না। কেন? নুন সাকিনের পরে এই আইনটা হলো ইজহারের হরফ, এজন্য আমরা এই নুন সাকিনের মধ্যে গুণনা করব না। আপনি যদি এই নিয়মটি শিখতে পারেন তাহলে আপনার নুন সাকিন নিয়ে আর কোনো সমস্যাই হবে না। এছাড়াও আপনি আমার পর্বগুলো নিয়মিত দেখেন, তাহলে আপনি নুন সাকিনটা খুব সহজেই পড়তে পারবেন। আইন লাগবে এই মিমের সাথে আম, আন আম, তাজবত্তা, আন আম তা, আন আম তা। আইন জবর আ, লাম লাগবে এই ইয়ার সাথে লাই, আলাই। হা লাগবে এই মিমের সাথে হিম, আলাইহিম, আন আম তা আলাইহিম। এবার এখান থেকে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। গইন লাগবে এই ইয়ায়ের সাথে গই, র লাগবে এই লামের সাথে রিল, গয়রিল। অনেকেই পড়ি গাইরিল,
দেখুন যারা এরকম পড়েন এরকম করে পড়বেন না, এটা কিন্তু পড়া শুদ্ধ হচ্ছে না। গাইরিল এরকম করে পড়বো না, কি পড়ব? গাইরিল, গয় নিয়ে আসবো, গয় গাই হয় না, র লাগবে এই লামের সাথে রিল, গাইরিল। মিম লাগবে এই গয়নের সাথে মাগ, মাগ এরকম করে পড়ব, গাইরিল মাগ। দত ওয়াও পেশ দু, মাগ দু, এখানে একালিফ টান দিব, পেশের বামে ওয়াও সাকিন এজন্য একালিফ টান দিব। গায়রিল মাগদু, বাজের বি, মাগদুবি, গায়রিল মাগদুবি। কি বললাম? এবার আপনি বলবেন শব্দটা, হ্যাঁ এখান থেকে বলুন, হ্যাঁ হ্যাঁ শেষ করুন। গায়রিল মাগদুবি। আইন জবর আ, লাম লাগবে এই আয়ের সাথে লাই, আলাই। হা লাগবে এই মিমের সাথে হিম, আলাইহিম, আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম লাগবে এই দোদের সাথে লাত, লাত। এবার দত লাগবে এই লামের সাথে দল। আমরা আগে দদের মধ্যে টান দিয়ে দিব 4 আলিফ, তারপরে আমরা এই লামের সাথে লাগিয়ে দিব। তো আমরা আগে দদের মধ্যে টান দিয়ে দেই দল, তারপরে লামের সাথে লাগিয়েছি আমি। লামিয়াজের লি, নুন জবর না, দলিনা। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? দলিন। এই শব্দটা এবার আপনি বলেন তো কিভাবে পড়বেন? হ্যাঁ এবার আপনি পড়ুন, টান দেন, হ্যাঁ দলিন। আগে দদের মধ্যে টান দিয়ে দিবেন, পরে লামের সাথে লাগাবেন। দেখুন আমি কিভাবে পড়ি, দলিন। হ্যাঁ এবার আপনি পড়েন, শব্দটা পড়েন তো, হ্যাঁ হ্যাঁ এরকম করে পড়বেন। এবার আমরা এখান থেকে পড়ব সিরাতল, কেউ সিরাতল পড়ব না, সিরাতল লাযিনা, সিরাতল লাযিনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম। গায়রিল, গায়রিল, গায়রিল পড়ব না, গায়রিল মাগদুবি, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন। এখান থেকে আরেকবার আমার সাথে সাথে পড়ুন, সিরাতাল লাযিনা আনআমতা, হ্যাঁ আমার সাথে সাথে পড়ুন, আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন। এবার আমরা শুরু থেকে পড়ব, আমার সাথে সাথে আপনিও পড়বেন। আলহামদুলিল্লাহি, হ্যাঁ পড়ুন, রব্বিল আলামিন, হ্যাঁ পড়ুন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। হ্যাঁ পড়ুন আমার সাথে পড়ুন, হ্যাঁ ইয়াকা না'বুদু, হ্যাঁ ইয়াকা পড়ব না, ইয়াকা না'বুদু। হ্যাঁ এরপরে ওয়া ইয়াকা নাস্তাঈন, হ্যাঁ এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার আপনি পড়ুন, হ্যাঁ হ্যাঁ এরপরে সিরাতাল লাযিনা, হ্যাঁ পড়ুন, আনআমতা আলাইহিম, হ্যাঁ আনআমতা আলাইহিম গায়রিল, গায়রিল পড়ব না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন। যদি আপনি এরকমভাবে আমাদের এই বানান করে কোরআন শিক্ষা কোর্সটি করতে পারেন
তাহলে আপনি যদি একেবারে কোরআন পড়তে না পারেন তাও আপনার পড়া দ্রুত সহি শুদ্ধ হয়ে যাবে এবং রিডিং পড়তে পারবেন। এবং যদি আপনার হরফের উচ্চারণ সহি না হয়, আমরা হয়তো অনেকে আগে কোরআন পড়ছি বা কায়দা পড়ছি, যার কারণে তখন আমরা হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই। যারা এরকম হরফের উচ্চারণগুলো সহি করতে পারেন নাই, তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু এক আলিফ টান কোথায় দিতে হবে, কোথায় দিতে হবে না, কোথায় গুন্না করতে হবে, কোথায় গুন্নাহ করতে হবে না, এই সমস্ত বিষয় নিয়ে আমরা নুরানি কায়দা কোর্সের পঞ্চম, ষষ্ঠম, সপ্তম এবং অষ্টম এই কয়েকটি পর্বের মধ্যে আলোচনা করছি। এবং এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনি সেখান থেকে চাইলে সিরিয়াল মতো দেখে আসুন। এবং এই কোর্সের মধ্যে আমি বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাসবিদ সহ উচ্চারণ করে শিখাবো। তো আমার কোর্সের পর্বগুলো নিয়মিত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন।